আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তেহরানে আটকা পড়া বাংলাদেশিরা ফিরবেন আগামী সপ্তাহ, আলহামদুলিল্লাহ। ইরানের রাজধানী তেহরানে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এজন্য 100 জনের তালিকা করা হয়েছে। প্রথম দলটি আগামী সপ্তাহে দেশে ফিরবে। রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র আসিফ শাহ রহমান বলেন, ইরানে অদ্ভুত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতায় এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আপনারা জানেন, ইসলামাবাদ এই প্রক্রিয়া করার জন্য, বাংলাদেশে ফিরানোর জন্য সহযোগিতা করবেন রাজি হয়েছেন। প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহে বাংলাদেশে পৌঁছাবে। পর্যায়ক্রমে অন্যান্যদের ফেরত আনা হবে। এই পরিপ্রেক্ষিতে ফেরতে আগ্রহী সব বাংলাদেশির নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সহ তেহরানে বাংলাদেশের দূতাবাসে নিবন্ধনের জন্য অনুরোধ করছে মন্ত্রণালয়। ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা এবং তাদের স্বজনরা জরুরি প্রয়োজনে দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিচের মোবাইল নাম্বার, ফোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ সহ সরাসরি যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ দূতাবাস তেহরান হটলাইন নাম্বার, আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। এই নাম্বারগুলো হচ্ছে ইরানের, ওখানে যোগাযোগ করবেন সবাই, বাংলাদেশ বাইরে যারা আছেন। ইরানের চলমান সংঘাতের বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে আসিফ শাহ বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ ধরনের পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা ভিন্নতা করার ঝুঁকি তৈরি করে এবং যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতিও হুমকিস্বরূপ। এক্ষেত্রে পাকিস্তান নাকি অন্য কোনো দেশকে ব্যবহার করে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে, সে বিষয়টি স্পষ্ট করেননি মুখপাত্র। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য একটি সূত্র জানিয়েছেন, তেহরান থেকে দেশে ফিরতে চান এমন 92 জন বাংলাদেশি একটি তালিকা পাকিস্তানের কাছে পাঠানো হয়েছে অলরেডি। তাদের স্থল পথে ইরান থেকে পাকিস্তানে আনা হবে, সেখান থেকে দুবাই হয়ে আকাশ পথে দেশে ফিরানো হবে। এ প্রক্রিয়ায় প্রথম ধাপে 25 বাংলাদেশি নাগরিকের ঢাকার ফেরার কথা রয়েছে। ধন্যবাদ যারা এই প্রতিক্রিয়া করছেন, বাংলাদেশিদের ফিরানোর জন্য কর্মকাজ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।